নাফাকুম পৌঁছে গেছি আমরা। রাজা পাথর এটা নাফাকুম যাওয়ার দৃশ্যটি এ টু জেড এই ভিডিওতে থাকছে। শুভ সকাল সবাইকে। আজকে খুব ভোরে আমরা উঠেছি। তো আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা থানচি থেকে রেমাক্রিতে যাচ্ছি আমাদের টিমটা। তো রেমাক্রি থেকে আমরা নাফাকুম যাওয়ার চেষ্টা করব। তো এই যে থানচি থেকে রেমাক্রি যাওয়া বা নাফাকুম যাওয়া আজকের এই ব্লগটি এ টু জেড থাকছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ইতিমধ্যে আমাদের একটা বোট ছেড়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই বান্দরবান আর থানচিতে থাকি। তো বান্দরবান আবার থানচিতে থাকার পরও রিমাক্রি আর নাফাকুম খুবই কম যাওয়া হয়। তো আজকে আমরা 25 জনের একটা গ্রুপ নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই মোড়টি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বোট দিয়ে এই জায়গা উঠতে পারে নাই। এটা কোন জায়গা বা কোন গ্রাম জানি না। তো ভিউয়ার্স, আমরা এখনো কিন্তু তিন্দু পর্যন্ত পৌঁছে নাই। হয়তো সামনে তিন্দু আছে কিনা জানি না। তো কিছু রাস্তায় আমরা কিন্তু বোট দিয়ে যেতে পারছি না, তাই আমরা হেঁটে যাচ্ছি সবাই। এটা লিডার মুরব্বী সামনে হাঁটতেছে। প্রযুক্তি দেখছেন, অটোমেটিক দরজা বন্ধ করার জন্য একটা বাঁশ দিয়ে দড়ি টেনে মানে রাখছে। এটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। আপনি বন্ধ হয়ে যাবে দরজাটা। তো আমরা এখন টিন্ডু ইউনিয়নের বাজার পার করে রিমাক্রির উদ্দেশ্যে যাচ্ছি। টিন্ডু ইউনিয়ন বাজার থেকে রাজা পাথর এলাকা কিন্তু বেশি দূর নয়, খুবই কাছে। একটু গেলেই রাজা পাথর এলাকা পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন রাজা পাথর এলাকায় আসতে না আসতেই বড় বড় পাথর আমরা দেখছি। তো পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজার পাথর এলাকায় আরেকটা রেস্ট হাউস তৈরি করেছে। তো রেস্ট হাউস এবং রিসোর্ট বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে হয়তো যখন ট্যুরিস্ট সিজন বা যখন পর্যটন খুলে দিবে, সেক্ষেত্রে যারা পর্যটক তারা কিন্তু এই রেস্ট হাউসে থেকে এই রাজা পাথর এলাকার দৃশ্যটি উপভোগ করতে পারবে। রাজা পাথর এটা সবচাইতে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে এই রাজা পাথর এলাকা। এইখানে অনেক সময় এই স্থানে দুর্ঘটনা ঘটে যায়। শীতকালে অনেক পানি কমে যায়, তাই এখানে কিন্তু বোট চালানো খুবই কষ্ট হয়। বান্দরবানের থানচি উপজেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই রিমাক্রি যাওয়ার পথে যে রাজা পাথর এলাকা, এরপর হচ্ছে নাফাকুম। তো নাফাকুমের প্রধান আকর্ষণ এই থানচির উপজেলায়। তো শীতকালের সিজনের নাফাকুম অবস্থা বা নাফাকুমের দৃশ্য এই ভিডিওতে থাকছে। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রাজা পাথর এলাকার আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে এবার দিবেন। হচ্ছে হাঁটার পালা। এটার পরে আমাদেরকে হয়তো হেঁটে যেতে হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাগেরমুখ এলাকা। তো বাগেরমুখ এলাকাতে ছোট্ট পরিসরের দোকানপাট এখানে আছে। তো যারা কিন্তু আপনার থানচি থেকে আসতেছে, রেমাক্রি যাচ্ছে বা টিন্ডু যাচ্ছে, এখানে কিন্তু তারা সীমিত সময়ের জন্য রেস্ট নেই। তো আমরাও রেস্ট নিয়েছি। এখানে অনেকে চা নাস্তা খাচ্ছে এবং সকালের খাবার খেয়ে নিচ্ছে। এগুলো হয়তো থানচি বান্দরবান শহরে চলে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই এলাকাতে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্রিজ আছে। এই ফ্রিজটা আমি তাদের সাথে কথা বলেছি। ফ্রিজটা কিন্তু জেনারেটর দিয়ে তারা কিন্তু চালু রাখে। এটা হচ্ছে যখন গ্রীষ্মকাল গরমকাল তখন কিন্তু ব্যবহার করে। এখন কিন্তু আপাতত অফ আছে। বাগেরমুখ এলাকাতে ব্রেকফাস্ট করার পরে আবারও আমরা রওনা দিলাম রেমাক্রি নাফাকুমের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, রেমাক্রি যাওয়ার পথে কিছু কিছু জায়গাতে নৌকা ওভারটেক করার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকা লাগে। বোটে আমরা 5 জন ছিলাম। এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা রেমাক্রি ইউনিয়নে পৌঁছে গেছি। এই জায়গাতে পৌঁছার পরে দেখতে পেলাম এখানে প্রচুর মানুষ ভিড় হয়ে আছে। তো জিজ্ঞাসা করে দেখলাম তারা কিন্তু পিকনিক আয়োজন করেছে। তো ভিউয়ার্স, এখন আমরা রিমাক্রি থেকে আমরা কিন্তু রিমাক্রি থেকে নাফাকুম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অলরেডি আমাদের টিমগুলো চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো নাফাকুম যাওয়ার দৃশ্যটি আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওতে থাকছে।
তো আমার সাথে থাকবেন ভিউয়ার্স। আমরা রেমাক্রি থেকে এখন 9টা 20 থেকে আমরা রওনা দিয়েছি। তো নাফাকুর উদ্দেশ্যে আমরা 9টা 20 থেকে রওনা দিয়েছি। এখন দেখব কই মিনিট লাগে যে নাফাকুং যাইতে। তো এই ভিডিওতে থাকছে, অনেকে কনফিউশনে আছে যে রেমাক্রি থেকে নাফাকুং যেতে কতক্ষণ লাগে। তো যারা এই চিন্তা করছেন আজকে কিন্তু ওই চিন্তাটা দূর হয়ে যাবে আমার এই ভিডিওটা দেখলে। তো লাস্টে আমরা ফলাফলটা জানিয়ে দিব, আমার সাথে থাকবেন ভিউয়ার্স। এটা হচ্ছে যখন রেমাক্রি থেকে আপনারা প্রথমে ঢুকবেন, ঢোকার পরে এই পেনেদং পাড়া নামে এই পাড়াতে সর্বপ্রথমে পাবেন। বড় নদী ছোট নদী সব পার করেই আমরা কিন্তু নাফাকুনের উদ্দেশ্যে যাচ্ছি, শুধু যেতেই আছি। কখন যে পুষবো আমরা নিজেও জানি না। আমরা 9টা 20 রওনা দিয়েছি, আমরা প্রায় 1 ঘন্টা চলে আসলাম। 9টা এখন হচ্ছে 10টা 15। তো আমরা প্রায় মাঝামাঝিতে পৌঁছে গেছি। তো মাঝামাঝিতে পৌঁছার পরে এখানে একটা দোকান আছে, আমরা এই দোকানে রেস্ট করছি একটু, প্রায় 5 মিনিট রেস্ট করার পরে আবার নাফাকুনের উদ্দেশ্যে রওনা দিব। রাস্তা খুঁজে পাচ্ছি না, শুধু গভীর আর গভীর। আমাদের অবস্থা এখন খুবই করুণ, করতে গেছে যাবো সব ভিজে গেছে আমার। দেখেন এই যে আমার এই পর্যন্ত। ভাই আমি তো আর পারতেছি না সত্যি। এদের কিন্তু সবার কলিজা বড়, তাই এই জন্য ওরা নাফাকুং যাচ্ছে। যাদের কলিজা ছোট তারা কিন্তু রেমাক্রিতে থেকে গেছে। 25 জন আসছিলাম আমরা, 25 জনের মধ্যে এখন মাত্র 10 জন কলিজা, তারা কিন্তু এই নাফাকুং যেতে পারবেন। নাফাকুং পৌঁছে গেছি আমরা। নাফাকুমের ঝুলন্ত ব্রিজ দেখা গেছে এখন। চলো, আমরা ঝুলন্ত ব্রিজ এবং নাফাকুং কাছাকাছি চলে আসছে। অনেক দিনের শখ যে নাফাকুং আমি কখন পুষবো, দেখতে দেখতে আজকে এই দিনটাতে নাফাকুং আমরা 10 জন মিলে চলে আসলাম বুকের সাহস নিয়ে। কেন আমরা নাফাকুং যেতে পারবো না, এই সাহস নিয়ে আমরা চলে আসলাম। এই যে আমার সামনে এখন নাফাকুং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স 27 মিনিটে আমরা কিন্তু নাফাকুং পৌঁছে গেছি রেমাক্রি থেকে। তো এসে আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে নাফাকুং আসা এবং নাফাকুং দৃশ্যটি, এত সুন্দর দৃশ্যটি দেখা। এখন কিন্তু শীতকাল, জানুয়ারি মানেই তো প্রচণ্ড শীত, কনকনে শীতে আমরা চলে আসছি। প্রায় থানচি থেকে আমরা চলে আসছিলাম 6টায়, ভোর 6টায় আমরা রওনা দিয়েছি। তো আস্তে আস্তে এখন কিন্তু আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। বর্ষাকালে হয়তো প্রচুর পানি থাকে, এখন কিন্তু পানি কম হলেও কিন্তু খুব সুন্দর দৃশ্য। আমরা কিন্তু পানি দেখতে আসি না, আমরা দেখতে আসছি খুবই মানে স্পটটা খুব সুন্দর, খুব সুন্দর। আজকে নাফাকুং মানে ইচ্ছা পূরণ হলো, স্বপ্নের একদম মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা এটা হচ্ছে নাফাকুমের উপরে অংশ, নাফাকুমের উপরে অংশটাই। আর দেখতে পাচ্ছেন কিছু ঘরবাড়ি রয়েছে এখানে। নাফাকুং প্রোগ্রাম এখানে সমাপ্ত এখানে। তো বন্ধুরা এখন হচ্ছে 11টা 37 বাজে, এখন হচ্ছে ফেরার সময়। তো আমরা বুঝতে পারবো যে রেমাক্রি পর্যন্ত কত সময় লাগে, যে ফিরতে নাফাকুং থেকে রেমাক্রি পর্যন্ত ফিরতে কতটুকু সময় আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিউয়ার্স। এখন আমি রেমাক্রি ওকে আছি। আমরা 11টা 37-এ রওনা দিয়েছিলাম, এই মুহূর্তে 1টা 23-এ পৌঁছলাম। আসলে আসার সময় আর পারতেছি না হাঁটতে, তো এই জন্য একটু স্লোলি হাঁটা লাগছিল, খুবই কষ্ট হয়েছে। আসলে হাঁটার অভ্যাস না থাকলে খুবই কষ্ট হবে। তো রেমাক্রি থেকে আবার আমরা 3টার দিকে রওনা দিয়েছিলাম থানচির উদ্দেশ্যে। ঠিক বরাবর আমরা 5টায় থানচি সদরে পৌঁছে গেলাম। আজকে মিশন কমপ্লিট, এখানেই সমাপ্ত। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বান্দরবানে ফিরে চলে যাবেন।